যতদিন না ডলার ইন্ডেক্সের মধ্যে একটা সার্জ আসছে ততদিন বিটকয়েনের প্রাইসে পাম্প আসাটা অসম্ভব। এ বাদেও আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের মধ্যে সর্বোচ্চ ইটিএফ আউটফ্লো ঠিক এই সময় হচ্ছে। বড় বড় যে সমস্ত ট্রেজারিজ কোম্পানিগুলো আছে তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে, ইভেন কিছু কিছু কোম্পানি সেল পর্যন্ত করে দিচ্ছে তাদের বিটকয়েন হোল্ডিংস। এ বাদেও মাইক্রো স্ট্র্যাটেজির মতো বড় বড় ইনভেস্টমেন্ট গ্রুপগুলো কিন্তু লসে রান করছে শুধুমাত্র বিটকয়েন অ্যাকুমুলেট করার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে বিটকয়েন এখান থেকে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ারের বসে বেড়ে যেতে পারে। তো যেটা দেখা যাচ্ছে এবং যে স্ট্যাটিস্টিক্স বা যে ডাটা আমরা পাচ্ছি এখান থেকে বিটকয়েন কিন্তু আরও পড়ে যাবে এবং এই জিনিসটা কিন্তু আপনাদের মেনে নিতেই হবে। তা বাদে কিন্তু আমাদের কোনো উপায় নেই। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি হতে পারে। বিটকয়েনের চার্টের মধ্যে কিছু ডাটা তুলে ধরবো, কিছু ডায়াগ্রাম তুলে ধরবো, আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ডাটার চেয়েও মেন ইম্পর্টেন্ট বিষয় যারা ইনভেস্ট করেছে, অর্থাৎ আপনারা কোনোভাবেই যেন প্যানিক না করেন, তাহলে কিন্তু যেটুকুনি আপনারা ইনভেস্ট করেছেন এই মার্কেটের মধ্যে পুরোটা খোয়া চলে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরোটা দেখবেন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো ফার্স্টে আমাদের টেলিগ্রামে চলে এসেছি। দেখুন, প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না হলে আমরা কিন্তু ডে টু ডে টেলিগ্রামের মধ্যে রিয়েল টাইম আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিই, তাই জন্যই বলা হয় টেলিগ্রামে জয়েন হয়ে যান। প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে জয়েন হওয়া একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট এবং এই অ্যানালিসিসগুলো কিন্তু একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট দেখতে পাবেন। তো গত পরশুই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে বিশেষ কোনো রকম চার্টের ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। $86,000 কাছাকাছি একটা ইনিশিয়াল সাপোর্ট আছে, সেই অবধি পড়ে যেতে পারে। এরপরও বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়েছে, বাট আমরা ডাইরেক্টলি এবার চার্টে চলে আসছি এবং এই চার্টটা আশা করি আপনারা প্রত্যেকে চেনেন। বিটকয়েন কিন্তু অলরেডি $86,000 কাছাকাছি চলে এসেছে, ইভেন $85,000 আশেপাশে ট্রেড হচ্ছে। তো এই সাপোর্ট, যেটা একটা ইনিশিয়াল সাপোর্ট, মেনে চলতে পারেন আপনারা। যদি ব্রেকডাউন করে যায় তাহলে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা সেটা $76,000 কাছাকাছি আছে, অর্থাৎ মোটামুটি 1.22 কি 1.25 যে অবধি উঠেছিল সেখান থেকে এই পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করলে 40%-এর আশেপাশে দাঁড়ায়। এবার এই রেঞ্জ অবধি বিটকয়েনের প্রাইস কিন্তু ইজিলি নেমে যেতে পারে। কেন? দেখুন, ওয়ান ডে চার্টে 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে। মেন যে কটা ট্রেন্ড লাইন ছিল সে কটা ব্রেকডাউন হয়ে গেছে। 1 উইকের চার্টে 50 সিম্পল মুভিং অ্যাভারেজেরও লাইন কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। তো এখান থেকে কোনো একটা চমকপ্রদ সিচুয়েশন তৈরি না হলে বিটকয়েনের মধ্যে পাম্প আসবে না, সেটাই স্বাভাবিক এবং সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। এই সিচুয়েশনে আপনাদের কাছে আমরা কোনো রকম মিথ্যে ভরসা দিতে চাই না যে বিটকয়েন এখান থেকে বেড়ে যাবে, ওখান থেকে বেড়ে যাবে। এখন যে ধরনের ডায়াগ্রাম উঠে আসছে বা যে ধরনের ডাটা উঠে আসছে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে বিটকয়েনের মধ্যে আরও কিন্তু প্রাইসে প্লামেট হওয়ার। এবার কেন বললাম এই কথা, সেটা এর পরবর্তী যে আর্টিকেলগুলো আমি একে একে আপনাদের সামনে পেশ করব সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলে আসছে আমাদের ফার্স্ট আর্টিকেল। এখানে দেখতেই পাচ্ছেন, বিটকয়েন স্লামস টু $86,000 ব্রিংস বিটিসি ক্লোজার টু ম্যাক্স পেন রিজিয়ন। এবার ম্যাক্স পেন রিজিয়নগুলো চিহ্নিতকরণ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এখান থেকে আমরা যদি দেখতে পাই, ফার্স্ট ম্যাক্স পেন রিজিয়ন আছে $85,000 থেকে $84,000 আসে, যেখানে আমাদের কিন্তু এই সাপোর্টটা আছে, দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, সেটা আছে। নেক্সট যে ম্যাক্স পেন রিজিয়ন আছে সেটা মোটামুটি $73,000 কাছাকাছি এবং সেখানেও কিন্তু আমাদের একটা মেন সাপোর্ট রিজিয়ন টানা আছে। এটা বাদেও আপনারা যে 11টা না 12টা কোম্পানির ইটিএফ বিটকয়েনের জন্য লঞ্চ হয়েছে, তাদের যদি ইটিএফ ওভারঅল চেক করেন তাহলে দেখবেন প্রতিটাই কিন্তু নেগেটিভে রান করছে এবং ওভারঅল আউটফ্লো হচ্ছে বিটকয়েনের মধ্যে থেকে ভলিউমের। এর পাশাপাশি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে আসছে, বিটকয়েন হিটস মোস্ট বিয়ারিশ লেভেল, ইজ দ্য বুল সাইকেল এন্ডিং। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মেন যে কোশ্চেনটা, তাহলে কি বুল রান শেষ হয়ে গেছে, বিয়ার র্যালির মধ্যে আমরা একটা এন্টার করে গেছি, সেটাকে যদি আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, একটা ডায়াগ্রাম আশা করি আপনাদের চোখের সামনে পপ আপ হচ্ছে। দেখুন, এই রকমের জিনিস সচরাচর বুল রানের মধ্যে কিন্তু আমরা এর আগে অর্থাৎ হিস্ট্রিতে কোনো বার দেখতে পাইনি। এবার যেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইটিএফ লঞ্চ হয়েছে। ইটিএফ লঞ্চ হওয়ার পরেও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইটিএফ থেকে বিটকয়েনের মধ্যে সেলিং প্রেসার বেশি আছে, অর্থাৎ ভলিউমের আউটফ্লো হচ্ছে। দেন যে সমস্ত বড় বড় ট্রেজারি কোম্পানিগুলোর নাম এতদিন আমরা নিতাম, সেই সমস্ত ট্রেজারি কোম্পানিগুলো নয় বিটকয়েন অ্যাকুমুলেশন বন্ধ করে দিয়েছে, নয় তারা তাদের অ্যাকুমুলেশন থেকে কিছু হলেও সেল করে দিচ্ছে। এ বাদেও মাইক্রো স্ট্র্যাটেজির না আপনারা প্রত্যেকে শুনে থাকবেন, যে কোনো মুহূর্তেই হোক না কেন বিটকয়েন পারচেস করে, অর্থাৎ বাড়ুক পড়ুক তাদের কিচ্ছুটি যায় আসে না। তারাও কিন্তু এখন এমন লেভেলে পড়ে আছে যেখান থেকে তার কোম্পানির রিয়াল ভ্যালুয়েশন কিন্তু তার ফেস ভ্যালু থেকে কমে গেছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অ্যাকুমুলেশন চালাচ্ছে ঠিকই, বাট এই 5-10 হাজার বিটকয়েন কিন্তু
কিন্তু তারা রিসেন্ট টাইমসের মধ্যে পারচেস করেছে, যেটা অন্যান্য টাইমের যদি অ্যাকুমুলেশন দেখেন তারা অ্যাট আ টাইম 30,000 20,000 বিটকয়েন অ্যাট আ টাইম পারচেস করতো, সেখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ অনেকটাই কম। এবার এখানে একটা কনসেপ্ট আছে, প্রত্যেকেই জানেন, বাই দ্য ডিপ। আমাদের মুখ থেকেও শুনেছেন এবং বাকি অনেক যে ইনফ্লুয়েন্সার আছে তাদের মুখ থেকেও শুনেছেন, বাট বাই দ্য ডিপ কনসেপ্ট কিন্তু এখানে কাজে আসছে না। যদি এটা প্রকৃত অর্থেই কাজে আসতো এবং যাদের কাছে বিলিয়ন্স অফ ডলার্স আছে, বিশেষ করে ট্রেজারি কোম্পানিজগুলোর কাছে, এখন তো হিসেব মতো বাই দ্য ডিপেই পাওয়া যাচ্ছে বিটকয়েনকে। যেখানে 1.25 অব্দি পৌঁছে গিয়েছিল, সেখানে বিটকয়েনের প্রাইস এখন মেয়ারলি $85,000 আশেপাশে পড়ে আছে। তো এই বাই দ্য ডিপ কনসেপ্টকে যদি সত্যি করেই কাজে লাগানো যেত, এরা কিন্তু আগে কাজে লাগাতো, বাট এরা যখন কাজে লাগাচ্ছে না, অ্যাকুমুলেশন কমিয়ে দিয়েছে, ইভেন কেউ কেউ সেল করে দিচ্ছে, তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো রকম প্রবলেম আছে। এবারেও আরও চিন্তার জিনিস আছে, যারা লং টার্ম হোল্ডার্স আছে তারা এই রিসেন্ট 30 দিনের মধ্যে 8 লাখ বিটকয়েন শিফট করেছে সেল করার জন্য বিভিন্ন এক্সচেঞ্জগুলোর মধ্যে, অর্থাৎ কুছ তো গড়বড় হে। সেই জন্যই কিন্তু এরা এই সমস্ত জিনিসগুলো করছে। এ বাদেও তলায় আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডিমান্ড গ্রোথ, যেটা সবসময় ওপরেই থাকে ডায়াগ্রাম, এখন দেখতে পাচ্ছেন যে জিরোর তলায় পড়ে গেছে, অর্থাৎ যে পরিমাণ সাপ্লাই আছে তার খাপাত হচ্ছে না, অর্থাৎ সেই পরিমাণ কেউ কেনার লোক মার্কেটে নেই। তো এই রকমের যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমরা কোনোভাবেই বলতে পারবো না যে বিটকয়েন এখান থেকে বেড়ে যাবে, এই লেভেল থেকে বাড়া উচিত। তো ম্যাক্সিমাম পসিবিলিটি বলছে বিটকয়েনের মধ্যে কিন্তু আরও প্লামেট বাকি আছে, এবং এটা স্বীকার করে নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। অল্ট কয়েনগুলোর অবস্থা যে কী হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, সময়ের সাথে দু একটা অল্ট কয়েন হয়তো পারফর্ম করেও গেল, বাট ম্যাক্সিমাম অল্ট কয়েন কিন্তু পারফর্ম করতে পারবে না, এবং সেটাই হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে একটা জিনিস আপনাদের সামনে বারবার বলছিলাম যে এআই এর যে বাবলটা, আমার মনে হচ্ছে সেটা বার্স্ট হতে পারে, এবং সেটা আমার কথা নয়, মাইকেল বারির কথা। এবং এই ওরিয়েন্টেডই একটা হেডলাইন উঠে আসছে, বিটকয়েন ইমপ্লোডস অ্যাজ ভোলাটিলিটি ফ্রম বিগ টেক, এআই বাবল ফিয়ার স্প্রেড টু ক্রিপ্টো। অর্থাৎ বিগ টেক কোম্পানিগুলোর প্রাইস চার্টে যে প্লামেটটা এসছে, সেই এফেক্ট কিন্তু এই টেকনোলজি সেক্টরে পড়তে বাধ্য, এবং সেটাই কিন্তু হয়েছে। এ বাদে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, বিটকয়েন ইমপ্লোডস। একটা জিনিস হয় এক্সপ্লোড, অর্থাৎ বেড়ে গেল। ইমপ্লোডস মানে হচ্ছে নিজের মধ্যেই নিজে কনজেস্টেড হয়ে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া, যেটাকে আপনারা ফল বা প্লামেটের সাথে মেনে নিতে পারেন। তো বিটকয়েন এখানে পড়ছে, এর মেন কারণ হিসেবে কিন্তু অনেকেই এই বড় বড় যে সমস্ত টেক কোম্পানিগুলো আছে এবং তাদের প্রাইসে যে পরিমাণ ক্র্যাশ আসছে রিসেন্ট টাইমসের মধ্যে, তাকে দায়ী করেছে, এবং এই জিনিসটা আমি বারবারই কভার করে এসেছি 1-2 সপ্তাহ ধরে। এবার আমি চলে আসছি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, মাইক্রো স্ট্র্যাটেজি। তার কাছে কয়েক লক্ষ বিটকয়েন আছে, যে কয়েক লক্ষ বিটকয়েন পারচেস করে রেখেছে, তাদের ভবিষ্যৎ কিন্তু এখন একটা আনসার্টেন জায়গায় চলে গেছে। এবার কেন বলছি, একটা ডায়াগ্রাম দেখালেই বুঝতে পারবেন। এটাকে MNAV ডায়াগ্রাম বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রাইপ, মেটাপ্ল্যানেট, মাইক্রো স্ট্র্যাটেজির মতো সমস্ত বড় বড় কোম্পানিগুলোর বিটকয়েন অ্যাকুমুলেশনের সাথে তাদের যে কোম্পানির ভ্যালুয়েশন বা ইকুইটির ভ্যালুয়েশন, সেটাকে বোঝা যায়। এবার এই MNAV যে ইন্ডিকেটরটা আছে, সেটা মনে করা হয় যে সমস্ত কোম্পানিগুলোর একের কাছাকাছি চলে আসে, সেগুলো কিন্তু ডেঞ্জারাস জায়গায় চলে যায়। এবার এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা কার জন্য চিনি? বিটকয়েন অ্যাকুমুলেশনের জন্য। এই সমস্ত কোম্পানিগুলো নয় জাপানের শেয়ার মার্কেটে, নয় US ন্যাসড্যাকের মধ্যে লিস্টিং আছে, এবং এদের একটা ইকুইটি আছে যেটা এই বিটকয়েনের প্লামেটের ফলে এমন জায়গায় চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন একদম তলায় চলে গেছে, যেখানে আগে এইরকম টপ মোস্ট পয়েন্টে পড়ে থাকতো, ঠিক আছে, এখন একদম তলায় চলে গেছে। অর্থাৎ সিম্পল হিসেবে বলতে গেলে এদের যে মেন ভ্যালুয়েশন বা যে ভ্যালুয়েশন কোম্পানির হওয়া উচিত, তার চেয়ে এর ফেস ভ্যালুয়েশন কমে গেছে। অর্থাৎ এদের ইকুইটির যে ভ্যালু, সেটা এখন অনেক ডিগ্রেড করে গেছে, মানুষ অনেক কম অ্যামাউন্ট দিয়ে এদের ইকুইটি কিনতে পারছে, বাট এদের কোম্পানির জন্য যেটা হওয়া কিন্তু একদমই উচিত নয়। সো এমনই সিচুয়েশন যারা বিটকয়েনকে অ্যাডাপ্ট করেছিল, যে সমস্ত কোম্পানিগুলো বিটকয়েনের ওপর ঝুঁকে পড়েছিল, সেই সমস্ত কোম্পানিগুলোর ভবিষ্যতে কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেছে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি একটা ভিশন পাচ্ছেন যে এত বড় বড় কোম্পানি এত বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছে, যেখানে পেয়েছে সেখানে কিনেছে, এদের অ্যাভারেজ বাইং হয়তো $70-80 কাছাকাছি। তো সেই জায়গায় আবার প্রাইস নেমে আসছে, এদের ভ্যালুয়েশনে পার্থক্য পড়ছে, ফেস ভ্যালুয়েশন কমে যাচ্ছে রিয়েল ভ্যালুয়েশনের থেকে। তো এটা একটা কিন্তু আমরা ডেঞ্জারাস জায়গায় দাঁড়িয়ে আছি। এরপর এরা যদি ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়, আশা করি তার ইম্প্যাক্ট কি পড়তে পারে বুঝতেই পারছেন। আমার আপনার জন্য মার্কেটে কোনো রকমের ভোলাটিলিটি আসে না, বাট এরা যখন বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করে, তখন মার্কেটে আসল মুভমেন্ট আসে, যেটা অ্যাট প্রেজেন্ট সময় দাঁড়িয়ে এরা করতে চাইছে না। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা আস্তে আস্তে লিকুইডিটি ক্রাঞ্চ দেখতে পাচ্ছি। এ বাদেও ভিডিওর স্টার্টিংয়ে আমি একটা জিনিস বলেছিলাম যে বিটকয়েন্স ফেট নাও টাইড টু দ্য ডলার, অর্থাৎ ডলার ইন্ডেক্সের যে চার্ট আছে তার সঙ্গে পুরোপুরি সাদৃশ্য মেনটেন করে চলছে বিটকয়েন। একটু যদি আমরা ডায়াগ্রামে চলে আসি, এটা হচ্ছে ডলার ইন্ডেক্সের চার্ট, যেটা সাদা লাইন, আর এটা বিটকয়েনের প্রাইস, যেটা হলুদ লাইন, বুঝতে পারছেন। ডলার ইন্ডেক্স এখন যেভাবে মুভ হচ্ছে, সেইভাবে বিটকয়েনের প্রাইসে মুভমেন্ট আসছে। অর্থাৎ এই কোরিলেশন যদি
যদি চলতে থাকে তাহলে আমাদের বুঝতে হবে ডলার ইন্ডেক্স যতদিন না বাড়ছে ততদিন বিটকয়েনের প্রাইসেও সার্জ আসা অসম্ভব। এবারেও আর একটা ডায়াগ্রাম উঠে আসছে বিটকয়েন ইউএসডিটি চার্টের সাথে ন্যাসড্যাকের যে সম্পর্কটা সেটাও কিন্তু এখন প্যারালালি বেড়ে চলেছে। এবার কেন বেড়ে চলেছে একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা চলে আসছি ন্যাসড্যাক 100-এর লিস্টে, অর্থাৎ টপ 100 কোম্পানিগুলোর যে ভ্যালুয়েশন তার লিস্টে। ওয়ান ডের চার্ট খোলা, ন্যাসড্যাকের মধ্যে এইরকম বড় ডাম্প আজকের ডেটে যখন ভিডিও বানাচ্ছি তখনই কিন্তু এটা হচ্ছে, আপনারা খুব একটা দেখতে পাবেন এবং এই ডাম্পটার পার্সেন্টেজও কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি। একটু যদি রিসেন্ট টাইমে ডাটা চেক করে দেখেন এত বড় কিন্তু ন্যাসড্যাকের চার্টে অন্তত পাম্প ডাম্প হয়ে থাকে না। তো বড় বড় টেক কোম্পানিগুলো এর মধ্যে লিস্টেড আছে এবং তাদের ভ্যালুয়েশন যখন পড়ে যাচ্ছে ন্যাসড্যাকের মধ্যেও কিন্তু আমরা এফেক্ট দেখতে পাচ্ছি এবং ওভারঅল যে টপটা মেরেছিল সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 8% পড়ে গেছে। এবার 8% ন্যাসড্যাকের জন্য কিন্তু খুবই একটা বড় পার্সেন্টেজ। বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির জন্য 8-10% হয়তো কিছু নয়, ভোলাটাইল মার্কেট, বাট ন্যাসড্যাকের জন্য 8% এই 1-1.5 সপ্তাহের মধ্যে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি ন্যাসড্যাকের মধ্যে এইরকম অবস্থা তখন বিটকয়েনের মধ্যে তার এফেক্ট তো পড়বেই, স্বাভাবিক ব্যাপার। তো আলটিমেটলি আমি এটাই বলবো, বিটকয়েনের মধ্যে ক্র্যাশ বা প্লামেট আরও বাকি আছে। মেবি 76 বা $75,000 গন্ডি ইজিলি বিটকয়েন টাচ করে যেতে পারে। এবং আপনারা যারা এই মার্কেটে অনেক দিন যাবৎ ইনভেস্ট করে রেখেছেন, সেটা অল্ট কয়েন হোক, বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক, সেখানে কিন্তু আরও সময় ধরে আপনাদের পেশেন্সের প্রয়োজন আছে। তা বাদে আমি কিন্তু অন্য কোনো রকম উপায় দেখতে পাচ্ছি না। আর একটা মেন কোশ্চেন, যে বুল মার্কেট কি প্রপারলি এন্ড হয়ে গেছে, বিয়ার মার্কেট কি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোশ্চেনের প্রপার কোনো উত্তর আমার কাছেও নেই। আচ্ছা, কিছু ভালো নিউজ উঠে আসছে, বাট এই সমস্ত নিউজের এফেক্ট কিন্তু মার্কেটে পড়বে না বা প্রাইসে পড়বে না, তাও দেখিয়ে রাখছি। স্কট বেসেন্ট, ইনি হচ্ছেন ইউএস ট্রেজারি সেক্রেটারি এবং ইনি একজন প্রো ক্রিপ্টোর লোক। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিল, মনোনীত হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে, এনাকে এনেছিলেন এবং সেই সময় বিটকয়েনের জন্য অনেক কথা বলেছেন। তো রিসেন্ট টাইমসে দেখা গেছে ইউএসের মধ্যে একটা পাব ওপেন হয়েছে, বিটকয়েন থিমড পার্ক, অর্থাৎ সেই পার্কের মধ্যে বিটকয়েন দিয়ে পেমেন্ট হবে, বিটকয়েন নিয়ে বিভিন্ন জিনিস এখানে লেখাজোখা আছে, সেখানে কিন্তু ইনি উপস্থিত ছিলেন। বাট এই জিনিসটা দেখিয়ে রাখার প্রয়োজন এটাই যে এরকম একটা বড় পার্সোনালিটি বিটকয়েন নিয়ে প্রো অ্যাক্টিভ আছে, বাট এই কারণের জন্য কেউ ভেবে বসবেন না যে বিটকয়েনের প্রাইসের মধ্যে ব্যাপক সার্চ চলে এলো। আর একটা ছোটোখাটো গুড নিউজ উঠে আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট টার্ম হোল্ডার্স রিয়েলাইজড প্রফিট অ্যান্ড লস। শর্ট টার্ম হোল্ডার্সরা এখন লসের মধ্যে রান করছে, এখানে দেখতেই পাচ্ছেন ডায়াগ্রাম কিন্তু নিচের দিকে নেমে গেছে। এবার এখানে একটা সিচুয়েশান হয় 50-50 সিচুয়েশান। বারবার আমরা দেখেছি যখন এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ জিরোর অনেক তলায় নেমে যায়, তখন মার্কেটের মধ্যে একটা বড়সড় রিভার্সাল আসে এবং তারপর আমরা যথারীতি বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে টপ দিতে দেখি। ঠিক আছে, তো এটা হলে খুবই ভালো। আর বাকি 50% যে চান্সটা আছে সেটা হচ্ছে, যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রপারলি একটা বিয়ার র্যালি সূত্রপাত হয়ে যায়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হলুদের পর কিন্তু লাল হয়ে গেছিলো। তো এখানেও যদি সেম রিপিট হয়, অর্থাৎ হলুদ হতে হতে যদি রিভার্সাল না মারে এবং লাল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য প্রচুর বিপদ অপেক্ষা করছে, সব কিন্তু সর্বশান্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, লিঙ্ক ওরিয়েন্টের একটা ভালো নিউজ উঠে আসছে, তবে কোনো কাজের নয়। মার্কেট যদি এরকম পড়তে থাকে, লিঙ্কের মধ্যে যতই হোয়েল অ্যাকুমুলেশন হোক না কেন, খুব একটা প্রাইস এফেক্ট পড়বে না। হ্যাঁ, দু একটা কয়েন এমন থাকবে মাঝে মাঝে বেড়ে যাবে, তবে লাভের লাভ কিছুটি হবে না। ঠিক আছে, তো রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে লিঙ্ক কয়েনের মধ্যে ভালো পরিমাণ অ্যাকুমুলেশন হয়েছে এবং সেটা ধরা পড়েছে। ঠিক আছে, তো দেখা যাক লিঙ্কের মধ্যে কোনো রকম প্রাইসে তারতম্য পড়ে কিনা, আমার মধ্যে কোনো রকম পড়বে না। আর একটা লাস্ট নিউজ কভার করছি, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ইন ফিউচার তাদের যে কারেন্সি আছে তার ডিজিটাল ভার্সন লঞ্চ করে দেবে। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু অলরেডি স্টেপ নিয়ে নিয়েছে, পলিগন অ্যান্ড অ্যাঙ্ক দুটোই কিন্তু ইন্ডিয়ান কোম্পানি। ঠিক আছে, এরা গভর্নমেন্টের সাথে মিলে গভর্নমেন্ট সিকিউরিটিজ ব্যাকড স্টেবল কয়েন আনতে চলেছে। অর্থাৎ আমরা যে ইউএসডিটি যেটা ডলারের সাথে পেক থাকে, আমরা ট্রেড করি সেটা দিয়ে, সেটা কিন্তু আর ইন্ডিয়াতে চলবে না। কারণ আলটিমেটলি আমরা যখন ডলার কিনছি যেটা ইউএসের কারেন্সির সাথে পেক, তখন আমরা কিন্তু ওতপ্রোতভাবে ইউএসের কারেন্সির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, যেটা কিন্তু কোনো একটা দেশের জন্য ভালো নিউজ নয়। কারণ বেরিয়ে গেলে সেটা কান্ট্রির ওভারঅল যে জিডিপি আছে সেখান থেকে আউটফ্লো হয়ে যায়। সো সেটাকে সেফগার্ড করার জন্য আমি মনে করি প্রতিটা কান্ট্রিরই তাদের যে কারেন্সি আছে তাদের ডিজিটাল ভার্সনকে লঞ্চ করে দেওয়া উচিত। কিছু কান্ট্রি অলরেডি লঞ্চ করে দিয়েছে, ইন্ডিয়াও মেবি 2026 সালে এখানে বলছে যেটা লঞ্চ করে দেবে, যার ফলে কি হবে, ইন্ডিয়াতে অন্তত আপনাদের ডিজিটাল আইএনআর দিয়েই ট্রেড করতে হবে, ইউএসডিটির কোনো জায়গা থাকবে না। সেখানে
ট্যাক্স ফাঁকি দেয় অনেকে, সেটারও কোনো জায়গা থাকবে না, অনেক ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি হয়, সেটার কোনো রকম জায়গা থাকবে না। এটা কিন্তু একটা দিক থেকে ভালো, এবং আস্তে আস্তে কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন তাদের দেশে এগুলো একে একে লাগু হবে, এবং ইউএসডিটি তখন চলবে না, তখন আপনাদের দেশের যে কারেন্সি সেটা দিয়ে কিন্তু এই মার্কেটে ইনভেস্ট করতে হবে, যাতে গভর্নমেন্ট ট্র্যাক করতে পারে আপনাদেরকে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। মিথ্যে কোনো সান্ত্বনা বা আশ্বাস আমি দিতে চাই না, মার্কেট পড়তে পারে এবং সেটাই কিন্তু ইন্ডিকেট করছে বিভিন্ন ডাটা, এবং সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। সো বি প্রিপেয়ার্ড ফর দিস। আর আজকের ভিডিওটা বা অ্যানালিসিসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের মেইন চ্যানেল বং ক্রিপ্টো, অর্থাৎ এই চ্যানেলে কিন্তু আর 2-1 দিনের মধ্যে থেকে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করা আরম্ভ করব। সো এই চ্যানেলটিকেও যারা সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।